আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2024 ব্যাচ, সকলকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে। কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো সেই এসএসসি পরীক্ষার আমরা অলরেডি কিছু সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা অল্পতে পড়লেই অনেক বেশি পরিমাণ কমন পেতে পারবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে। দেখো, আজকে আমরা বাংলা প্রথম পত্রে তুমি হচ্ছে একদম কীভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করলে খুবই অল্প পরিমাণ পড়াশোনা করে একটা ভালো স্কোর গেইন করতে পারবে এই শেষ সময়ে এসে। তুমি যদি সারা বছর পড়াশোনা করে নাও থাকো, জাস্ট যেই কয়টা দিন তোমাদের এখন বাকি আছে, স্মার্টলি যদি এই কয়েকটা দিন যেই আজকে আমরা দিব হচ্ছে যে সাজেশনগুলো দিব, সেই সাজেশনগুলো ধরে ধরে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি বাংলা প্রথম পত্রে ইজিলিভাবে A+ গেইন করতে পারবে। তো চলো শুরু করা যাক। আসলে কীভাবে তুমি কী শেষ করবা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে লেখা আছে বিভাগ বাধ্যতামূলক। আসলে তুমি বা প্রশ্নটার দিলেই কিন্তু তোমাদের কিছু বাধ্যতামূলক কিছু বিষয় থাকে, যেখান থেকে তুমি যতগুলো আনসার করতে পারবে। তুমি তো ইচ্ছা করলেই একটা জায়গা থেকে সকল কিছু আনসার করতে পারবে না। তো সেখানে গদ্য যে পার্ট রয়েছে, গদ্য পার্ট থেকে তোমাদের 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্ন থেকে তুমি জাস্ট 2টা প্রশ্ন কী করতে পারবে, আনসার করতে পারবে। কবিতা অংশ থেকে 3টা কোশ্চেন থাকবে। এই 3টা কোশ্চেন থেকে তুমি 2টা কোশ্চেন আনসার করতে হবে। উপন্যাসের 2টা থাকবে, 2টা থেকে তোমাকে একটা আনসার করতে হবে মাস্ট। নাটক 2টা থাকবে এবং সেখান থেকে তোমাকে একটা সেট কী করতে হবে, আনসার করতে হবে। অর্থাৎ তুমি দেখো, তোমার গদ্য 4টা থেকে 2টা, কবিতা 3টা থেকে 2টা, উপন্যাস 2টা সৃজনশীল থেকে একটা এবং নাটক 2টা সৃজনশীল থেকে তোমাকে একটা আনসার করতে হইতেছে। সো টোটাল তোমার 2টা 4টা 5টা 6টা, এই যে 6টা কোশ্চেন রয়েছে, এই 6টা কোশ্চেন কিন্তু তোমাকে মানে একটা শর্ত জরুরি দিচ্ছে যে এগুলো তোমাকে কী করতে হবে, আনসার করতেই হবে। ঠিক আছে, এই সকল পয়েন্টগুলো থেকে আনসার করতে হবে। অ্যান্ড ফাইনালি তোমার যেই কোশ্চেনটা বাকি থাকবে, তোমার টোটাল 7টা সিকিউ আনসার করতে হবে, রাইট? সো এই 7টা সিকিউর মধ্যে 6টা অলরেডি তাদের কথা মতো তোমাদের আনসার করতে হবে। অ্যান্ড ফাইনালি তোমার যেই সিকিউটা বাকি থাকবে, সেই সিকিউটা তুমি তোমার যেখান থেকে তোর ইচ্ছা তুমি সেখান থেকে আনসার করতে পারবা। তোমার যদি মনে হয় যে তুমি গদ্য থেকে পারো, তা তুমি গদ্য থেকে সেটা আনসার করতে পারো, তাহলে টোটাল 3টা আনসার করতে পারো সেখান থেকে। তোমার যদি মনে হয় না আমি কবিতা ভালো পারি, তাহলে তুমি কবিতা থেকে 3টা আনসার করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি উপন্যাস থেকে করবো, এনাফ করতে পারো। তোমার ইচ্ছা হইলে তুমি নাটক থেকেও কী করতে পারো, আনসার করতে পারো ওই শেষের সেই আনসারটা, কোশ্চেনটা। তো এই হচ্ছে টোটাল 7টা কোশ্চেন তুমি কোন কোন জায়গা থেকে আনসার করবা, এটা জানাটা কিন্তু খুবই জরুরি এবং খুবই এটা না জানলে কিন্তু তোমার হবে না। সো আমরা আসলে শেষ কোশ্চেনটা বা কোন জায়গা থেকে করলে আমাদের বেশি বেনিফিট হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তুমি দেখো, গদ্য বলো, কবিতা বলো, উপন্যাস বলো, নাটক বলো, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তুমি এর মধ্যে কিন্তু তুমি কবিতা যেগুলো রয়েছে জাস্ট 3টা থাকবে, সেখান থেকে 2টা আনসার করতে হবে। সো কবিতার যে উদ্দীপকগুলো থাকবে পরীক্ষা হলে এবং কবিতা যে তোমাদের বই কবিতাগুলো আছে, সেগুলোর কিন্তু ভাবার্থ, মর্মার্থ এবং উদ্দীপকের সাথে কিন্তু মিল করে তোমার লেখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যে কোনো স্টুডেন্ট কবিতা থেকে কিন্তু খুব বেশি পরিমাণে তারা লিখতে পারে না, রাইট? কিন্তু সেই অনুযায়ী তুমি যদি একটা উপন্যাস বলো বা গদ্য বলো, এই সকলগুলো কিন্তু তোমার থিমটা, তুমি মেইন থিমটা বুঝতে পারো, উদ্দীপক পড়েও কিন্তু বুঝতে পারো যে আসলে কোন কোন কোটেশন থেকে আসলে কোশ্চেনটা আসছে। তো সেক্ষেত্রে তুমি যদি শেষের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আমি প্রিফার করবো যে তুমি গদ্য থেকে অথবা উপন্যাস থেকে আনসার করো, তাহলে তুমি কিন্তু সেই কোশ্চেনটা অনেক ইজিলি অনেক বেশি পরিমাণ লিখতে পারবে। এবং বেশি পরিমাণ লিখলে অবশ্যই তুমি সেখান থেকে বেশি পরিমাণ একটা মার্কস কিন্তু ক্যারি করতে পারবা। তারপর হচ্ছে কোশ্চেন যখন তুমি সাথে সাথে হাতে পাবা, কোন কোন কোশ্চেনটা দিয়ে শুরু করা উচিত তোমার আসলে, কারণ হচ্ছে যে কোনো কোশ্চেন দিয়ে শুরু করলে কিন্তু তুমি ভালো স্কোর ক্যারি করতে পারবে না। তো আমি বলবো যে গদ্য, উপন্যাস, নাটক বা কবিতা, এগুলোর মধ্যে তুমি যেই সকল কোশ্চেনগুলো থেকে সবচেয়ে বেশি ভালোভাবে লিখতে পারবা, যে সকল আনসারগুলো, আমি মনে করি যে কোনো স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে গদ্য, উপন্যাস এই সকল পার্টগুলো থেকে অনেক বেশি পরিমাণ লিখতে পারে, কারণ এগুলোর থিমগুলো কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট বুঝে। কিন্তু অপরদিকে কবিতার যে মানে মূল থিমটা তুমি পাঠ্য বই থেকে পড়ে গেছো, উদ্দীপক যে দেয়া থাকবে ওই থিমটা পড়ে কিন্তু বুঝে আনসার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য আমি সবসময় সকল স্টুডেন্টকে বলি যে তুমি কবিতা থেকে তোমাদের যে 2টা আনসার করতে হবে বাধ্যতামূলক, এই 2টা সবসময় শেষে করা ট্রাই করবা, কারণ শেষে তোমার হচ্ছে টাইম কম থাকবে, সেক্ষেত্রে তুমি দেখা গেলো যে একটু কম পরিমাণে লিখতে পারতেছো। কিন্তু তুমি যদি আগের যেই সেটগুলো আনসার করবা, গদ্য থেকে 2টা, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা এবং আরও যে একটা বাড়তি আনসার করবা, এই সকল 3টা গদ্য অথবা উপন্যাস থেকে অথবা নাটক থেকে,
এই কোশ্চেনগুলি 5টা সেট তুমি আগে আনসার করে ফেলো বা 5টা সৃজনশীল আগে আনসার করো এবং সর্বশেষে গিয়ে কবিতার এই 2টা আনসার করবা। তাহলে তোমার জন্য একটা মানে ভালো স্কোর কিন্তু থাকবে। কারণ হচ্ছে টিচার যখন তোমার খাতা দেখা শুরু করবে, সে যখন বুঝতে পারবে যে প্রথম 5টা সিকিউতে তোমার অনেক স্মার্টলি তুমি লেখছো, তাহলে কিন্তু শেষের যে কবিতা 2টা থাকবে সেগুলো তুমি একটু কম পরিমাণ লিখলেও কিন্তু তোমার একটা ভালো মার্কস থাকবে 100% শিওর। সো এখন আমরা দেখবো আসলে তুমি কোন কোন পার্টগুলো পড়লে ইজিলিভাবে তোমার এই যে পরীক্ষায় সিকিউ কমন পাওয়ার যে একটা পসিবিলিটি সেটা থাকবে। সকল তোমার তো গদ্য 7টা চ্যাপ্টার আছে, কবিতা 7টা চ্যাপ্টার আছে, উপন্যাস আছে, নাটক আছে। সো এর মধ্যে থেকে একদম শর্ট করে একদম শেষ সময় এসে অল্প পড়ে তুমি বেশি কমন পেতে পারো এমন কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেটা আমরা এখন দেখব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা পাশে হচ্ছে গদ্য লিখে রেখেছি, অপর পাশে হচ্ছে কবিতা লিখে রেখেছি, রাইট? সো এখানে দেখো তোমার সিলেবাসে কিন্তু এই 7টা গদ্য রয়েছে এবং সিলেবাসে এই 7টা কবিতা রয়েছে। সো তোমার কিন্তু এই 7টা গদ্য থেকে এবং এই 7টা কবিতা থেকে সিকিউর জন্য, এটা কিন্তু এমসিকিউর জন্য নয়। তো দেখো সিকিউর জন্য তোমাদের যে গদ্য 7টা চ্যাপ্টার রয়েছে, এই 7টা চ্যাপ্টারের মধ্যে অপরিচিতা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে একটা সিকিউ থাকবে মাস্ট। বিলাসী, আমার পথ, 52 দিনগুলো, রেইনকোট, এই যে পাঁচটা চ্যাপ্টার রয়েছে, এই 5টা গল্প তুমি যদি পড়ো তাহলে আমি আশা করি যে এখান থেকে তোমার যে 3 থেকে 4টা সিকিউ তুমি 100% কমন পাবা মাস্ট। সো তুমি স্কিপ করবো হচ্ছে মানব কল্যাণ এবং মাসিপিসি, এই 2টা গল্প তুমি স্কিপ করতে পারো। যে 5টা আমরা দিয়েছি এই 5টা পড়লে তুমি ইজিলিভাবে 3 থেকে 4টা কমন পেয়ে যাবা। অপরদিকে দেখো কবিতার মধ্যে সোনার তরী খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকবার এখান থেকে হচ্ছে প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন এসে থাকে। বিদ্রোহী খুবই ইম্পর্ট্যান্ট, তাহারই পরে মনে, 18 বছর বয়স, এই যে 4টা কবিতা আমি প্রিফার করলাম, এই 4টা পড়ো। তুমি মিনিমাম কমপক্ষে 2টা পাবা, এই বেশি পেলে 3টা পাইতেও পারো, ঠিক আছে? সো কমপক্ষে তুমি যে তোমার যে শর্ত রয়েছে 2টা দিতেই হবে মাস্ট, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। অপরদিকে তুমি প্রতিদান, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এই যে 3টা কবিতা রয়েছে, এই 3টা কবিতা স্কিপ করতে পারো। অ্যান্ড ফাইনালি তোমার যদি ইচ্ছা মনে হয় যে না আমি আরেকটা পরে রিস্কি কমিয়ে রাখি, তাহলে তুমি এই যে আমি কিংবদন্তির কথা বলছি এটা পড়ে ফেলতে পারো। ডান। এই যে এই কয়েকটা গদ্য এবং এই কয়েকটা কবিতা পড়লে আমি আশা করি সিকিউর জন্য তোমার আর কোনো প্রবলেম হবে না। আশা করি যে সিকিউ এখান থেকে তুমি আনসার করতে পারবা। তবে হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই তুমি যে প্রিভিয়াসের যে বোর্ডগুলো আছে, প্রিভিয়াসের বোর্ডের সিকিউগুলো পড়ে ফেলবা, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কেমন টাইপের কোশ্চেন আসে, আসলে সেগুলো উদ্দীপকটা কেমন থাকে, কী আকারে লিখতে হয়, তাহলে তুমি কিন্তু অনেক বেশি একটু মিল পেয়ে যাবা। সো এখন আমরা দেখবো হচ্ছে এমসিকিউ, আসলে না উপন্যাস এবং নাটকের সাজেশনটা দেখো। এই হচ্ছে তোমাদের উপন্যাস এবং নাটকের সাজেশন। উপন্যাস হচ্ছে লাল সালু এবং নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, রাইট? সো এখান থেকে তোমার উপন্যাস থেকে 2টা কোশ্চেন আসবে, সিরাজউদ্দৌলা থেকে 2টা কোশ্চেন আসবে, তুমি 2টা থেকে একটা করে দিতে হবে মাস্ট। অ্যান্ড ফাইনালি যদি ওই শেষের একটা তোমার মনে হয় যে তুমি উপন্যাস থেকে দিবা অথবা নাটক থেকে দিবা, তোমার ইচ্ছা সেটা। তবে এই উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক, এই 2টা যে মানে সিকিউগুলো আসে, এর সবচেয়ে মানে মেইন পয়েন্ট হয়ে দাঁড়ায় তোমার হচ্ছে কখ আনসার করাটা। কখ কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমার দেখা গেল যে কটা একটু মানে আনকমন হয়ে যায়, ঠিক আছে? তুমি কিন্তু গ ইচ্ছা করলে এগুলো ইজিলিভাবে লিখতে পারবা, কারণ তুমি হচ্ছে কাহিনিটা জানো, কাহিনিটা বুঝো, রাইট? সো সেক্ষেত্রে হচ্ছে তুমি এই উপন্যাস এবং নাটকের যতগুলো কখ আছে বোর্ডে এসেছিলো প্রিভিয়াসে, প্রত্যেকটা কখ একদম সুন্দর করে পড়ে ফেলবে একবার করে, তাহলে তুমি এই উপন্যাস নাটকের জন্য কখনই আর কখনো টেনশন করতে হবে না। সো আশা করি যে এই উপন্যাস লাল সালু এবং সিরাজউদ্দৌলা এগুলো তুমি যদি জাস্ট 2বার করে একদম সুন্দর করে রিডিং পড়ে নাও, গল্পটা মেইন থিমটা বুঝে রাখো, তাহলে তুমি যেখান থেকে তোমার কোশ্চেন আসুক তুমি ইজিলিভাবে কী করতে পারবা, আনসার করতে পারবা। তো এই ছিল আমাদের সিকিউ পার্ট নিয়ে আলোচনা। সো এখন আমরা দেখব যে আসলে আমাদের এমসিকিউটা প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কারণ এমসিকিউ তো তোমার টোটাল পুরো বই থেকে আসবে, তাই না? দেখো এমসিকিউর জন্য আমি সবসময় বলে রাখি, এমসিকিউ কিন্তু কখনোই মেন বইয়ের বাইরে থেকে আসে না। আমি তোমাকে যদি বলি যে তুমি কীভাবে এমসিকিউ প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল বলবো তুমি অবশ্যই এমসিকিউর জন্য তোমার যতগুলো চ্যাপ্টার আছে, কবিতা আছে, গদ্য আছে, গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, সবগুলো একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ে ফেলতে হবে মেন বই। তো এখন কথা হচ্ছে যে মেন বইটা তুমি আসলে কীভাবে পড়বা বা কীভাবে পড়া উচিত। ফার্স্ট অফ অল মেন বইটা একদম ফার্স্ট স্টেপে হচ্ছে তুমি জাস্ট রিডিং পড়ে ফেলবা, একদম দেখে সুন্দর করে রিডিংটা পড়ে ফেলবা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে তুমি হচ্ছে আন্ডারলাইন করে পড়বা। কেন আন্ডারলাইন করে পড়বা? কারণ তুমি
পুরো জানো যে তোমার বইতে যতগুলো লাইন আছে বা যতগুলো শব্দ আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট না। এর মধ্যে কিছু কিছু লাইন আছে খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো ম্যাক্সিমাম টাইমে পরীক্ষাতে এসে থাকে। সো যখন তুমি আন্ডারলাইন করে পড়বা গল্পগুলো বা কবিতাগুলো বা উপন্যাসগুলো, তখন তুমি দেখবা যে পরীক্ষার জাস্ট 2 ঘন্টা আগে তুমি এই এমসিকিউর জন্য ইজিলিভাবে প্রিপারেশন নিতে পারতেছো বা রিভিশনটা দিতে পারতেছো অ্যাপ্রোপ্রিয়েটভাবে। কারণ জাস্ট তুমি ওই সময় ওই আন্ডারলাইনকৃত লাইনগুলোই পড়ে গেলেই কিন্তু তোমার ম্যাক্সিমামগুলো কমন চলে আসবে এমসিকিউ। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই তোমাকে এমসিকিউর জন্য কিন্তু মেন বইটা পড়তে হবে, এবং 30টা এমসিকিউ তোমার কিন্তু মেন বইয়ের যে সকল খুঁটিনাটি বিষয়গুলো আছে এই খুঁটিনাটি বিষয়গুলো থেকেই আসবে। তবে সেক্ষেত্রে হচ্ছে লেখক পরিস্থিতিতে তুমি বেশি পড়ার প্রয়োজন নেই, কারণ লেখক পরিস্থিতি থেকে খুব কম পরিমাণে কোশ্চেন আসে, খুবই রেয়ার কেস 1-2টা কোশ্চেন আসতে পারে। একদম গদ্যটা, পাঠ পরিস্থিতিটা, শব্দের অর্থগুলো এগুলো কিন্তু ভালো করে তোমাকে দেখতে হবে। সো এই ছিল আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের সিকিউ এবং এমসিকিউর জন্য টোটাল সাজেশনটা। আশা করি তুমি যদি এই বিষয়গুলো ফলো করে এই কয়েকটা দিন পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমার A+ মার্কস ইজিলিভাবে ক্যারি করতে পারবা। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের নেক্সট যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো। আল্লাহ হাফেজ।